আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিকেলবেলা হচ্ছে চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করতেছিল। তো এই তো ঝটপট হচ্ছে কীভাবে আমি বাসায় চিকেন ফ্রাই বানাই সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যেহেতু বানাবো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আগে মাংসগুলাকে কেটে ধুয়ে তারপরে হচ্ছে ভালো করে চিপড়ে নিয়েছি। তো এখানে আদা রসুন বাটা, তারপরে হচ্ছে জিরে বাটা, অল্প হচ্ছে মরিচের গুঁড়া, ঝাল অনুযায়ী ধনিয়ার গুঁড়া, আর এই তো হচ্ছে দিয়ে দিলাম একটু সামান্য হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম টমেটো সস, আর হচ্ছে নুডলসের যে মশলা হয় ওইটা। তো আমার কাছে ম্যাগি মশলাটা ছিল না, তো যার কারণে মিস্টার নুডলসের যে মশলাটা ওইটাই হচ্ছে আমি এখানে দিয়েছিলাম। তো যাই হোক, যেটা থাকবে তো সেটাই হচ্ছে আপনারা দিয়ে নেবেন। তো আর দিয়েছিলাম হচ্ছে এখানে লেবুর রস, আর গোলমরিচের গুঁড়াটা হচ্ছে আমি দেইনি, কারণ বেশি জাল হয়ে গেলে আবার বাচ্চারা খেতে পারবে না। তো যার কারণে গোলমরিচের গুঁড়াটা ওইটা হচ্ছে দেইনি। তো একটু ঝালটা একটু কম করে দিয়েছি, তা না হলে বাচ্চারা তো আবার খেতে পারবে না, তো তাই। তো অফ ক্যামেরা হচ্ছে আমি লেবুর রসও দিয়েছিলাম, তো আমার হচ্ছে মনে ছিল না আর কি দেখাতে। আর হচ্ছে সয়া সস তো দিয়ে ভালো করে একদম ভালো করে মাখাতে হবে। তো মাখিয়ে হচ্ছে 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম। তো রাখলেও হবে, না রাখলেও হবে, কিন্তু রেখে দিলে ভালো হয়, একটু মশলাটা সব ঢুকে যায়। তো এদিকে হচ্ছে একটু কোটিং করব, তো যার কারণে এখানে হচ্ছে ময়দা নিয়ে নিছি। তো এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আর হচ্ছে সেই মশলাটা নুডলসের যে মশলাটা ওইটা দিয়ে দিছি। তো দিয়ে তো এখন হচ্ছে ভালো করে মানে মিশিয়ে নিতেছি। তো আমি যেভাবে হচ্ছে একদম কম খরচে বাড়িতে বসে বাড়িতে থাকা উপকরণ দিয়ে যেভাবে বানাই, তো সেভাবেই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি ভালো লাগবে। তো এদিকে হচ্ছে এখন এই তো মাংসটাকে এই ইয়ের মধ্যে এখন তো যে ময়দার কোটিংটা বানিয়েছি এটার মধ্যে হচ্ছে একটু কোটিং করে নেব আর কি। তো আমি যেভাবে করতেছি তো সেভাবে হচ্ছে আপনাদের কাছে মানে দেখাচ্ছি। তো এটা হচ্ছে সবাই কম বেশি পারেন, তবু হচ্ছে আমি যেভাবে একদম কম খরচে বাসায় বানাই তো সেভাবে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যাই হোক, ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, যারা এই পর্যন্ত ভিডিও দেখতেছেন বা এই পর্যন্ত চলে আসছেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। তো এটাকে হচ্ছে ভালো করে তো আমি মানে ইটা লাগিয়ে নিয়েছি, কোটিংটা করে নিয়েছি ময়দার। তো এখানে ময়দা না থাকলে আটা দিলেও হবে। তো এই তো এখন হচ্ছে ময়দা দিলে হয় কি একটু সুন্দর হয় বেশি। তো এদিকে হচ্ছে এখন তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম, তো দিয়ে তো এই তো এখন হচ্ছে ভেজে নিতেছি। তো এভাবেই না হালকা আছে একদম সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে উপরে পুড়ে যাবে, ভিতরে আবার শক্ত থাকবে, খেতে ভালো লাগবে না। তো এই তো এদিকে আমার বানানো একদম রেডি হয়ে গেছে। তো দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে, আর এই তো কতটা মুচমুচে হয়েছে। তো বাসায় হচ্ছে আমি এভাবেই বানাই। তো আপনারা যদি চান তো আমার রেসিপি দেখে হচ্ছে বানিয়ে নিতে পারেন। তো এখন হচ্ছে তো সবাই মিলে খেতে বসে পড়ছি, আর অলরেডি আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তো যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্ত। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।